এই পর্যায়ে এসে এই 10 মাস পরে মনে হইতেছে যে আন্দোলনের নামাইটাই ভুল হয়েছে। মনে হইতেছে তো ভাই বৈষম্য দূর হয় না, বৈষম্যটা উল্টা আমরা ভুগতেছি, কারণ আমরা এখন বৈষম্যের ভিতরে আছি। পর্যন্ত আসার পরে দেখি না একবারও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইসা আমার খোঁজটা নিতে যে তুমি কি বাইচে আছো না মরে আছো। প্ল্যাটফর্মটা যত ছিল আমাদের খোঁজখবর নিচ্ছে। আমরা এই ডাক্তারে আনার জন্য অনেক চেষ্টা করতেছি, আমি ডাক্তারে নিজেরা আসতেছে না, অন্যরাও জানে ওনাগো ভুল আছে। আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের সম্পূর্ণটাই বৃথা, যে আমাদের 2222 যে শহীদ হয়েছে আর 22,000-এর উপরে আপনার আহত হয়েছে, যে আমরা দেশের জন্য কিছুই করতাম না, খালি ফেসিড সরকারটাই খারাইতে পারছে। ওইখানে ওই যে দেখেন চাঁদাবাজি কোনোখানে সবকিছুই চলতেছে, লুটপাট আরো বেশি হচ্ছে। দাঁড়িয়ে আছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। গত 5 দিন যাবৎ এই হাসপাতালের সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার রোগী এবং চিকিৎসা প্রার্থীরা চিকিৎসা না পেয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এই হাসপাতাল থেকে। মূলত গত বুধবার জুলাই আগস্টে আহত যে যোদ্ধারা ছিলেন তাদের সাথে হাসপাতালের কর্তৃপক্ষ এবং এখানে স্টাফদের মাঝে একটি বাকবিতণ্ডা এবং গণ্ডগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই হাসপাতালের যে চিকিৎসক এবং কর্মীরা ছিলেন তারা হাসপাতালের সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তবে এখানে জুলাই আগস্টে যারা আহতরা রয়েছেন, চিকিৎসক ছাড়া কিভাবে কাটছে এই আহতদের সময়, চলুন দেখে আসি। খুব বোরিং ফিল হইতেছে, কারণ ডাক্তারও নাই, কোনো নার্স নাই, কিছু নাই। আমার একটা ওষুধ লাগবে, যেমন আমার প্রতিদিন 3 বেলায় আমার ওষুধ দেওয়া লাগতো, খাওয়া লাগতো। এখন আমি ওষুধ খাইতে পারতেছি না, বা আমার একটা ড্রপ লাগবে, ড্রপ নিতে পারতেছি না। খুব একটা ঝামেলার ভিতরে আছি। খাওয়া দাওয়ার প্রবলেম, বা মেডিকেলে এখন কারেন্ট নাই, কোনো লোকজন নাই, কারেন্টও নাই, অনেকভাবেই প্রবলেমই আছে। এখন কারেন্ট নাই, কোনো লোকজন নাই, কারেন্টও নাই, অনেকভাবেই প্রবলেমই আছে। এই পর্যায়ে এসে এই 10 মাস পরে মনে হইতেছে যে আন্দোলনের নামাইটাই ভুল হয়েছে। বিশেষ করে আমি ট্রিটমেন্ট পাইতেছি না। এই যে 10 মাস ধরে আজকে হসপিটাল পড়ে আছি, আমার একটা বাচ্চা আছে, ওয়াইফ আছে, বাবা মা আছে। আমি যদি ইনকামই না করতে পারি তাহলে ওদেরকে আমি কি খাওয়াবো, বা আমি নিজে চলবো কিভাবে? আমি যতই আমাকে সরকার ট্রিটমেন্ট দেব, আমাকে এখান থেকে ফ্রি খাওয়াক, আমার তো নিজের একটা পকেট খরচ হইলো আছে। এই খরচটা আমি চালাবো কোথা থেকে? এখন অনেক দল আছে, রাজনৈতিক দল আছে, ওনাদের একটা কথা ছিল যে আমরা কোনো এনসিপির জন্য নামি নাই, আমরা বিএনপির জন্য নামি নাই, আমরা জামাতের জন্য নামি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের জন্য না, আমরা মানবিক দিক থেকে আমরা বাংলাদেশের মানুষের একটা শান্তি ফিরে দেওয়ার জন্য বা ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। সেই ক্ষেত্রে কি দরকার ছিল, যতগুলো রাজনৈতিক দল ছিল ওনারা বিশেষ করে আমাদের প্রতি একটু নজর দেওয়ার দরকার ছিল। যে আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ হই তাহলে অবশ্যই আমরা যারা আছে আমাদের বড়, ওনাদের আমরা ছেলে হই, না তো বাবা, যে কোনো একটা তো কিছু হই, তাহলে ওনাদের অবশ্যই আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। মনে হইতেছে তো ভাই বৈষম্য দূর হয় না, বৈষম্যটা উল্টা আমরা ভুগতেছি, কারণ আমরা এখন বৈষম্যের ভিতরে আছি। কারণ আমরা ভালো করে ট্রিটমেন্টও পাইতেছি না, না কিছু পাইতেছি। আপনার আমার একটা অপারেশন হয়েছে, ন্যাট্রোনাল অপারেশন হয়েছে না, এখন আমি যদি নাক ধরে নিঃশ্বাস ছাড়ি, আমার নিঃশ্বাস আমার চোখ দিয়ে বের হয়ে যায়। তো বুঝেন আপনি কি ট্রিটমেন্ট না আমি পাইতেছি। পর্যন্ত আসার পরে দেখি না একবারও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইসা আমার খোঁজটা নিতে যে তুমি কি বাইচে আছো না মরে আছো। ওনারা ওই প্রেস মিটিংই বলতে পারে আহতদের সুচিকিৎসা দিতেছি, বাইরে নিয়ে ট্রিটমেন্ট দিতেছি। আপনি মনে করেন ওই যে অনেককে সিঙ্গাপুর পাঠাইছে, আবার ব্যাগও নিয়ে আসছে, যে ডাক্তারই দেখাইতে পারে না, তো ট্রিটমেন্টটা করবে কি? বা স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কেউ লোক পাঠায় তো তাহলে বলতেছে তোমাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে রেফার নিয়ে আসো। হসপিটাল কর্তৃপক্ষের কাছে যদি কাগজপত্র দেই, ওনারা কি বলে জানি না, ওনারা বলে আমরা সুস্থ। আমরা যদি সুস্থ তাহলে কেন আমাদেরকে মেডিকেল রাখছেন? আমাদেরকে বের করে দেন, বাসা পাঠিয়ে দেন, সেটাও তো করতেছেন। আমি আহত হয়েছি 20 জুলাই বিকাল 5টার সময়। ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে এখন পর্যন্ত আমি মেডিকেলই দৌড়াইতেছি। আপনার মনে করেন যে যারা আমাদের অভিভাবক ছিল বা আন্দোলনে যারা ডাক দিচ্ছে, আমাদের বড় ভাইরা, সমন্বয়করা, তাদের একটা প্ল্যাটফর্ম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, ওই প্ল্যাটফর্মটাই গেলাম আমাদের জন্য বেটার ছিল। ওই প্ল্যাটফর্মটা যতদিন ছিল আমাদের খোঁজখবর ওনারা নিচ্ছে, কিন্তু যখন ওনাদের নাগরিক পার্টি বা এনসিপি যখন হয়েছে তখন দেখা গেলাম ভাইয়াদের আমাদের কোনো খোঁজখবর নেয় না। আর ওনাদের দল
একটা করার ছিল যে করতো, ঠিক আছে। আহত যারা আমরা সুস্থ হয়েছিলাম, দরকার ছিল তাদেরকে একটা চাকরি দিতে না, যে একটা চাকরিতে ঢুকে দাও, বা যারা ট্রিটমেন্ট অবস্থায় আছে তাদেরকে বাহিরে যদি ট্রিটমেন্ট লাগে বাহিরে, বা বাংলাদেশে যদি উন্নত ট্রিটমেন্ট নেওয়ার পর ওনারা সুস্থ হয় সুস্থ, বা যারা কাজ করতে পারতেছে না তাদের ওনার ভাইদের কি দরকার ছিল একটা ভাতা আওতা আনার পরে, যে আহতদের সাথে যাতে এই বৈষম্যবিধির প্ল্যাটফর্মরা আহতদের ছিল বা যারা আন্দোলন ছিল তাদের ছিল, তার দরকার ছিল কি যে ভাই তোমাদের সবকিছু তো করেছি, এখন আমরা একটা রাজনৈতিক দল গোছাবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওরা যদি আমাদের খোঁজ খবর নিত তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। কারণ আমরা কেন আজকে এই 9 মাস 10 মাস পরে আইসে এই যে হসপিটাল আজকে এরকম একটা কাহিনী হবে, কারণ এই যে হসপিটালটা বন্ধ হয়ে আছে আমাদেরও ক্ষতি হইতেছে, তারপরে যারা জেনারেল পেশেন্ট আছে তাদেরও ক্ষতি হইতেছে। ডাক্তার ছাড়া মেডিকেল অসুস্থ রোগীর আর কেমন কাটে? আমরা এই ডাক্তারে আনার জন্য অনেক চেষ্টা করতেছি, আমি ডাক্তারে নিজেরা আসতেছে না, ওনারাও জানে ওনাকেও ভুল আছে, ওনাকেও দোষ আছে, ওই ভয়তে ওনারা আসতেছে না। আমরা এই গত 3-4 দিন ধরে ওনাদের আনার জন্য যা হয়েছে ওনাদের আনার জন্য আমরা অনেকভাবে, অনেক মন্ত্রণালয় বলেন, অনেক উপদেষ্টার দ্বারা বলেন, আমাদের জুলাই ফাউন্ডেশনের সিও স্যারের দ্বারা বলেন, আমরা বলছি যে ওনারা ওনাদের প্রতিষ্ঠানে আসুক, আইসা আমাদের সেবা দেউক, সাধারণ পাবলিকের সেবা দেউক। যদি আমাদের উপরে রাগ থাকে, আমাদের লাগে সেবা দেওয়ার দরকার নাই, তাহলে যেন সাধারণ পাবলিকে হয়রানি না। ভয়টা কাদের পাচ্ছে? ভয় কি আপনাদের পাচ্ছে যে আপনাদের ভয় আসছে? আমাদের ভয় পাচ্ছে না, পাচ্ছে এখন বর্তমানে পাচ্ছে দেশবাসীদের কাছে ভয় পাচ্ছে। কেন আমাদের উপরে হামলা করার আগে সাধারণ পাবলিক যারা ডাক্তার দেখাইছে তাদের উপরে হামলা করছে, তারাও তো ওনাদের উপরে রাগ হয়েছে, তারাও তো ওনাদের কথাগুলো আপনার মিডিয়ার সামনে বলছে, সব জায়গায় বলছে। আর ওনারা বিভিন্ন প্রশ্নের মুখে হবে বললে আমরা আসতেছে না, যে ওনারা ডাক্তার হয়ে একটা শিক্ষিত লোক, জ্ঞানী লোক হইয়া কেমনে এইভাবে একটা মানে জ্ঞানজাম ওনারা করলো, এই বিভিন্ন প্রশ্নের মুখে ভয় তো ওনারা আসতেছে না। আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের সম্পূর্ণটাই বৃথা, যে আমাদের 2200 ভাই যে শহীদ হয়েছে আর 22,000-এর উপরে আপনার আহত হয়েছে যে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এখন 10 মাস পরে যেমন আছে যে আমাদের সম্পূর্ণটাই বৃথা, যে আমরা দেশের জন্য কিছুই করতাম না, খালি ফেসিড সরকারটাই খেলাইতে পারছে। এছাড়া বৈষম্য আগেও যেমন চলছে এখনও তেমনই চলতেছে। যেখানে বৈষম্য হচ্ছে আমরা যদি ওইখানে বাধা দিই যে আমরা বৈষম্য বিরোধী, আর এখানে বৈষম্য আছে আমরা বৈষম্য হইতে দিব না, তাহলে ওইখানে দেখা যায় বিভিন্ন সিনিয়র পার্সন লোকেরা ওইখানে আমাদের এগেনস্টে কথা বলতেছে, আমাদের বিটু দিয়ে কথা বলতেছে যে তোমরা কারা, তোমরা তো এই জায়গায় খালি ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে আগস্টে ছিল, আর আমরা 18 বছর ধরে ছিলাম, আমাদের কাজ কামে তোমরা বাধা দিচ্ছ। আমাদের নিয়ে এখন তোমার এই যে গত 4-5 দিন ধরে যে গ্যাঞ্জাম বা মেডিকেলটা বন্ধ, আমরা ট্রিটমেন্ট মেডিসিন পাচ্ছি না। এখন তামাই আমরা সরকারিভাবে কোনো একটা লোক, কোনো উপদেষ্টা বলেন বা সরকারি কোনো সচিব বলেন বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো একটা পার্সোনাল লোক কেউ আইসে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো খোঁজও নেয়নি, জিজ্ঞাসাও করেনি। একটা বার আইসে আমাদের খোঁজ নেয়নি যে ভাই আপনার ভাইরা যে বিষ খাইছে ওদের এখন কি অবস্থা, বা আপনাদের উপরে যে টর্চারটা চলছে, আপনাদের মেডিকেলটা আজকে গত 5-7 দিন ধরে বন্ধ রয়েছে, আপনার খাবার পাচ্ছেন না, কি খাচ্ছেন, আপনার মেডিসিন পাচ্ছেন না, আপনার কেমনে চলতেছেন। ওইখানে ওই যে দেখেন চাঁদাবাজি, কোনোখানে সব কিছুই চলতেছে, লুটপাট আরও বেশি হচ্ছে। আমাদের এই মেডিকেলও আপনার বৈষম্য, যেমন অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী পরিচালক, সে প্রধান, সে কাগজে ডক্টর সোহেলকে বললাম শুধু নামের কোনো কামের না, তারা কেন আমাদের নিয়ে জিম্মি করে তারা এই অপরাধ করে? আমরা হলো তাদের সন্তানের মতো, উন্নত চিকিৎসা হবে না, আপনি রেফাই করে দিবেন, চলে যাব। আমাদের কেন এখানে আমাদের একে একে আহত বিধবাদের এত নিয়ে অবহেলিত করবেন? কে আমরা কি মানুষ না? আমরা ন্যায় বিচার চাই, যদি আমাদের অপরাধ হয় আমার বিচার করেন, আপনার মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যুগ আছে, যদি অন্যায় বলে থাকি বিচার করেন। দেখেন আমার প্রেসক্রিপশনে আপনি কিছুদিন আগে আমি আমার এখানে যখন অবহেলিত হচ্ছে আই হসপিটাল ডক্টর পান্নুসা বিজি, তার কাছে গেছি, ওইখানে গেছি মতো সে প্রেসক্রিপশন দেখা এইখান থেকে সে হুমকি দেয় এই ডাক্তারে যে তুমি এই জায়গার ভর্তি কেন তুমি এটা লেখছো, কী অপরাধ, আমি কি মানুষ না? সে কেন আরেক মেডিকেলের হুমকি দিব? আস্তে আস্তে আমার